কেমন করে আমি টমেটো রাইস বানাই সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। এই টমেটো রাইস শেয়ার করার অনুরোধ জানিয়েছেন অঞ্জন কুমার দাস। হরে কৃষ্ণ অঞ্জন বাবু। আমার বৈষ্ণব রসনামৃততে সকলকে স্বাগত। টমেটো রাইস বানানোর জন্যে আমি প্রথমে ডেকচির মধ্যে জল চাপিয়ে দিয়েছি, জলটা ফুটতেও শুরু করে দিয়েছে। এখন দেখুন, বাসমতি চাল আমি 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, তারপর খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার জলের মধ্যে চালটা দিয়ে দেব। অন্নটা ঝরঝরি হওয়ার জন্য একটু সাদা তেল দিয়ে দেব। 1 চামচ সাদা তেল দিয়ে দিলাম। এখন গ্যাসের হিট হাইয়ে রেখেছি। অন্নটা আগে ফুটে উঠুক, ফুটে ওঠা পর্যন্ত গ্যাসের হিট হাইতেই থাকবে। ফুটে উঠেছে, এখন গ্যাসের হিট মিডিয়াম করে দিলাম। মিডিয়াম হিটে অন্নটা বানিয়ে নেব, সুসিদ্ধ করে বানিয়ে নেব। অর্ধেক বা 50% এরকম না, যেরকম আপনি রাইসটা রাখতে চাইবেন সেরকম করেই এটা সিদ্ধ করে নেব। দেখে নেব চালটা সিদ্ধ হয়েছে নাকি। চালটা সেদ্ধ হয়ে গেছে। এখন গ্যাসের হিট কমিয়ে দেব, দিয়ে তা মাড় ঝরিয়ে নেব। মাড়টা ঝরাতে দিয়েছি, ততক্ষণ একটা কড়া চাপিয়েছি। কড়ায় আমি 1/2 চামচ ঘি দিয়ে দিলাম। অল্প পনির এরকম ছোট্ট করে টুকরো করে কেটে নিয়েছি। পনিরগুলো ঘিয়ের মধ্যে দিয়ে হালকা একটা ভেজে নেব। খুব কড়া করে ভাজবো না, হালকা বাদামি করে ভেজে নেব। এবং গ্যাসের হিট অবশ্যই লোতে রেখে ভাজবো। খুব সামান্য লবণ দিয়ে দিলাম। এরকম ধীরে ধীরে নেড়ে নিয়ে এটা ভেজে নেব। এগুলো নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিয়েছি। এবার এগুলো আমি একটা থালার মধ্যে তুলে নেব। 2টো পাকা টমেটো মাঝারি সাইজ এরকম ছোট করে কেটে নিয়েছি, এটা ওই ঘিয়ের মধ্যেই দিয়ে দেব। সিকি চামচেরও কম দেব লবণ। লবণটা খুব ভালো করে মিশিয়ে দেব। দেব সামান্য হিং। এরকম লো হিটে এটা 2 মিনিটের জন্য ঢেকে দেব। 2 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। টমেটোটা আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে পুরোপুরি সেদ্ধ হয়ে যায় এবং কাঁচা যে গন্ধ থাকে সেটা চলে যাবে। এখন টমেটোগুলো সেদ্ধ হয়ে গেছে, আমি এটা ঢেকে দেব। এভাবে ঢেকেই কড়া শুদ্ধ নামিয়ে রাখবো। পাশের ওভেনে সরিয়ে দিচ্ছি। আর এই ওভেনে আমি অন্য একটা কড়াই চাপাচ্ছি। কড়াটা গরম করে নিয়েছি। 1 চামচ আর 1 চামচ ঘি দেব। 2 চামচ ঘি দিয়ে দিলাম। এবার একটা ফোড়ন দেব। দেখুন, ছোট্ট ছোট্ট করে নিয়েছি আদা কুচি, 2টো কাঁচা লঙ্কা খুব সামান্য চিড়ে দিয়েছি, কালো সর্ষে আর গোটা গরম মশলা আছে, এলাচ, লবঙ্গ, দারচিনি আর খুব সামান্য একটু আছে জয়িত্রী, একটা তেজপাতা। এগুলো সব একসাথেই আমি ফোড়ন দিয়ে দেব। আর দেব সামান্য হিং। আমি রেখেছি, এখন লো হিটে এটা নেড়ে নেব। সেগুলো অল্প অল্প ফাটছে, তার মানে আমার ফোড়নটা হয়ে গেছে। এখন সেদ্ধ করা অন্নগুলো ঢেলে দেব। এবারে ফোড়নের সাথে খুব ভালো করে মিশিয়ে দেব। দেবো সিকি চামচ লবণ বা স্বাদ অনুযায়ী লবণ। দেবো 1 চামচ চিনি। এবার খুব ভালো করে এখন মিশিয়ে দেব। ধনেপাতা ব্যবহার করতে পারেন। আমাদের গ্রামে যখন তখন এমন অসময়ে ধনেপাতা পাওয়া সম্ভব নয়, তাই আমি ধনেপাতা দিতে পারলাম না। আপনাদের কাছে যদি ধনেপাতা দেওয়া সম্ভব হয় তাহলে অবশ্যই আপনি ধনেপাতা কুচি দিয়ে দেবেন। খুব ভালো করে উল্টে পাল্টে মিশিয়ে দিচ্ছি। এখনই আমি পনিরের টুকরোগুলো দিয়ে দেব। এখন 1 মিনিটের জন্য ঢেকে দেব। গ্যাসের হিট একদম লোতে রেখে দিয়েছি। 1 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিচ্ছি।
অপূর্ব একটা সুগন্ধ বেরোচ্ছে। এবার আবার একটু নাড়িয়ে চাড়িয়ে দিলাম। এখন দিয়ে দেব টমেটোটা। টমেটো দিয়ে খুব ভালো করে মিশিয়ে দেবো টমেটোটা। এরকম ধীরে ধীরে মিশিয়ে দিতে হবে এবং এই ধরনের নরম কিছু দিয়েই অবশ্যই এটা নাড়াচাড়া করতে হবে। যদি স্টিলের খুন্তি বা লোহার খুন্তি দিয়ে করা যায় তাহলে অন্যগুলো কেটে যাবে, সেদিকে কিন্তু একটু লক্ষ্য রাখতে হবে। মেশানো কমপ্লিট হয়ে গেছে। এখন আবার ঢাকা দিয়ে দেবো, এভাবে মিনিট 5 রেখে দেবো। গ্যাসের ফ্লেম একদম অফ করে দিয়েছি। মিনিট 5 পরে এই সুস্বাদু টমেটো অন্ন আমি 5 মিনিট পর টমেটো অন্নটা আমি সার্ভ করে দিচ্ছি। টমেটো রাইসটা ট্রে বোলের ওপর, সার্ভিং বোলের ওপর দিয়ে দিয়েছি। এবার উপর থেকে একটা টমেটোর টুকরো দিয়ে দিলাম আর লঙ্কা দুটো যে ছিল সেগুলো দিয়ে দিলাম। আজের মতো ভিডিও তৈরি শেষ হলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন দিনে নতুন ভিডিওর সাথে দেখা হবে। আজের মতো নমস্কার, রাধে রাধে।